প্রাকৃতিক বিপর্যয়ে ভাঙনের জেরে শেষ হচ্ছে গঙ্গাসাগর। কপিলমুনি মন্দিরও একটু একটু করে সাগরের গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। সম্প্রতি বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার ফলে সমুদ্রের জলস্তর বৃদ্ধি পেয়েছে। এরই মাঝে বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ, রয়েছে অমাবস্যার কোটাল। প্রবল আতঙ্কে রয়েছেন গঙ্গাসাগরের বাসিন্দারা। আমরা আতঙ্কে তো বরাবরই আছি, আর এখনও আছে। সামনে যেহেতু বড় কোটাল আছে, তার জন্য সবসময় প্রতিটা মুহূর্তে আতঙ্কে আছি। আমরা প্রশাসনের কাছে একটাই অনুরোধ যে স্থায়ী বাঁধ, আমাদের স্থায়ী বাঁধ, পুলিশ প্রশাসন, নেতা মন্ত্রী যারা আছে সবার কাছে একটাই আমাদের অনুরোধ যে পার্মানেন্ট একটা স্থায়ী বাঁধ হয়ে যাক। সাগরবাসীর অভিযোগ, প্রশাসনের লোকজন মাঝে মধ্যেই পরিদর্শন করেন, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। ভাঙন ঠেকাতে চাই কংক্রিটের বাঁধ। দেখতে সরকার থেকে প্রতিনিধি আসে, দেখে চলে যায়, কিন্তু কাজের কাজ কিচ্ছু হয় না। প্রত্যেকবারে বর্ষাকাল এলে এখানটায় ভাঙে, ওখানটায় ভেঙে চাষের জমি সব নষ্ট হয়। আর সরকার ওই লোক পাঠাচ্ছে, কি লেদানদের থেকে লোক আসছে, এখানে বিভিন্ন জায়গা থেকে লোক আসছে, দেখছে, সব কিছু ভাউতাবাজি। শাসক দল তৃণমূল ইচ্ছাকৃতভাবেই কংক্রিটের নদী বাঁধ করছে না, অভিযোগ বিজেপির। নদী বাঁধ কংক্রিটের হয়ে যায়, তৃণমূল নেতারা অভুক্ত অবস্থায় মারা যাবে, কারণ তারা আর পয়সা পাবে না, নদী বাঁধের জন্য টাকা আসবে না। তার জন্য এরা ইচ্ছাকৃতভাবে, পরিকল্পিতভাবে এরা নদী বাঁধগুলোকে কংক্রিটের করছে না। মাত্র জায়গা নরহরিপুরের দোকান গোড়ার কাছে, ওখানে নদী বাঁধটা কিছুটা ধস নেমেছে, আমরা খবর পেয়েছি। আমরা জানিয়েছি ইরিগেশন ডিপার্টমেন্টকে, অতি সত্বর ওটা রিপেয়ারিংয়ের জন্য ব্যবস্থা নেওয়া হবে এবং আমরা সবসময়ের জন্য প্রস্তুত। আবহাওয়ার খামখেয়ালিপনার কারণে কপিলমুনির মন্দির প্রাঙ্গণের ব্যবসায়ী থেকে শুরু করে এলাকাবাসী সকলেই আতঙ্কিত। এলাকাবাসীদের দাবি, মাটির বাঁধ টেকে না। প্রশাসনের লোকজন সেটা জানে, তবুও তারা বারবার মাটির বাঁধ তৈরি করছে। গঙ্গাসাগর ও কপিলমুনির মন্দির বাঁচাতে হলে কংক্রিটের বাঁধ একমাত্র উপায়। গঙ্গাসাগর থেকে অরিজিৎ মণ্ডলের রিপোর্ট, NK টিভি বাংলা।